দায়িত্ব আরো বেড়ে যাওয়া। যে ব্যক্তি নির্বাচিত হবেন, আমাদের প্রতিনিধি হবেন, তাদের দায়িত্ব মানুষের সামনে এবং আল্লাহ তাআলার সামনে অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে সেটাই ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ হলো, আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমরা হকদারের কাছে তাদের আমানত পৌঁছে দাও। আমানতদার যারা আছে তাদের কাছে আমানতকে তোমরা যথাযথভাবে পৌঁছে দাও। নির্বাচিত ব্যক্তি যারা আছেন তাদের মনে রাখতে হবে, এই চেয়ার, এই পদ, এই ক্ষমতা জনগণের আমানত। আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার বিষয়। সূরা নিসার এই ৫৮ নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, মক্কা বিজয়ের দিন, ফতহে মক্কার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এখন নবীজি কাবা শরীফে ঢুকবেন, কাবা শরীফে বাইতুল্লাহ ঢুকবেন। তখন কাবা শরীফের চাবি ছিল উসমান ইবনে তলহা কাছে। উসমান ইবনে তলহা মক্কা বিজয়ের আগে নবীজির শত্রুপক্ষ ছিল, প্রতিপক্ষ ছিল। যখন মক্কা বিজয় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সেই প্রতিপক্ষ যারা ছিল তাদের সাথে নবীজি কি আচরণ করেছেন, বিরোধী পক্ষ যারা ছিল তাদের সাথে নবীজি কি আচরণ করেছেন, আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাবো। লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাহ দাআ উসমান ইবনে তলহা। নবীজি যখন মক্কা বিজয় করলেন, কাবা শরীফে তিনি প্রবেশ করবেন। কাবা শরীফের চাবি কার কাছে? উসমান ইবনে তলহার কাছে। উসমান ইবনে তলহাকে নবীজি ডাকলেন, মেরে কেড়ে নিয়ে ফেলেনি, তাকে সুন্দরভাবে ডাকলেন এবং ওনাকে আনা হলো। তিনি আসলেন নবীজির সামনে। নবীজি তাকে বললেন, আরিনিল মিফতাহা ফাআতাহু বিহি। নবীজি তাকে বললেন, হে উসমান, আমি কাবা শরীফে প্রবেশ করব, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। উসমান ইবনে তলহা চাবিটি নবীজিকে দিলেন। এরপর নবীজি কাবা শরীফে প্রবেশ করলেন, সেখানের যে মূর্তি আছে সেগুলো সরালেন, ইবাদতবন্দি করলেন। এরপর যখন তিনি এক শেষ পর্যায়ে বের হয়ে গেলেন, কাবা শরীফ থেকে বের হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজমা আলানাল হিজাবাতা মা সিকায়াতি। হে আল্লাহর রাসূল, এখন তো আপনার ক্ষমতা, আপনার কর্তৃত্ব, এই কাবা শরীফের চাবি আমাদের কাছে রেখে দেই, আমরা এই কাবা শরীফের চাবি রেখে দিব, আমরা নেতৃত্ব দিব। তখন আল্লাহ তাআলা সূরা নিসার ৫৮ নম্বর আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে হকদার যে তার কাছে আমানত পৌঁছে দেওয়া। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা উসমান ইবনে তলহা। উসমান ইবনে তলহা কোথায়? তিনি আসলেন, তাকে ডাকা হলো, তিনি আসলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হাকা মিফতাহাকা ইয়া উসমান। হে উসমান, এই নাও কাবা শরীফের চাবি, তোমার কাছেই থাকবে, তোমাদের কাছেই থাকবে। আল ইয়াউমা ইয়াউমু ওয়াফাইন ওয়া বিররিন। আজকের দিনটি হলো প্রতিশ্রুতি পূরণের দিন, আজকের দিবসটি হলো সদাচরণ করার দিন। খুযুহা খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা সালিমুন। এই চাবি তোমাদের কাছে চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, বংশানুক্রমে, বংশ পরম্পরায় তোমাদের কাছে থাকবে। যে ব্যক্তি, যারা এই চাবি তোমাদের কাছ থেকে নিবে,
তারা জালেম ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত কাছে, নিজের বংশের কাছে এই চাবি রেখে দেননি। প্রতিপক্ষ হওয়ার পরও যেহেতু তাদের কাছে আগে থেকে ছিল, তাদেরকে সে চাবি ফেরত দিয়েছেন। আজও কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহা যার পরিবার আছে, বংশধর আছে, তাদের কাছে আছে। সৌদি বাদশাহ যদি কাবা শরীফ প্রবেশ করতে চায়, কোন রাষ্ট্রপ্রধান বড় মেহমান যদি কাবা শরীফ প্রবেশ করতে চায়, তাদের কাছ থেকে চাবি নিয়ে তারপরে কাবা শরীফে কি করতে হয়? প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয়, বাস্তবতা হলো আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার পর খেয়ানতের দরজা খুলে যায়। প্রতিপক্ষের কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরুচ্যুত করা হয়, চাকরি থেকে বঞ্চিত করা হয়। আরো ভয়ঙ্কর বাস্তবতা হলো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে ইন্টারভিউ বোর্ডে বসার জন্য। আপনার সামনে কয়েকজন পরীক্ষার্থী, একজন পরীক্ষার্থী ভালো উত্তর দিয়েছে, নাম্বার পাওয়ার বেশি যোগ্য, আরেকজন আপনার ছেলে ভালো উত্তর দিতে পারে নাই। আপনি কি করলেন? আপনার ছেলেকে নাম্বার বেশি দিলেন, যে নাম্বার বেশি পাওয়া যোগ্য তাকে কি নাম্বার কম দিলেন। অথবা আপনার ছেলে পরীক্ষায় পিছিয়ে নাম্বার কম পেয়েছে, আপনি কৌশল খাটিয়ে, কৌশল অবলম্বন করে, ক্ষমতা খাটিয়ে আপনার ছেলেকে কি দিলেন? চাকরি দিলেন। আর যে বেশি নাম্বার পেয়েছে তাকে কি করলেন? বঞ্চিত করলেন। তাহলে এটা কি হলো? খেয়ানত হলো। প্রিয় মুসলিম কিরাম, এটা শুধু অন্যায় নয়, এটা খেয়ানত, মানুষের হক নষ্ট করা। আল মুস্তাদরাকে আলা সহিহাইন নে বর্ণিত আছে ৭০২৩ নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من استعمل رجلا من عصابة وفي تلك العصابة من هو أرضى لله من, যে ব্যক্তি কোন অযোগ্য মানুষকে, সে যোগ্যতায় পেছিয়ে যে যোগ্য, যে দক্ষ, তাকে বাদ দিয়ে অযোগ্য কাউকে নিয়োগ দেয়, কোন চাকরিতে নিয়োগ দেয়, তাহলে তার ব্যাপারে নবীজি কি বলেন? ফাকাদ খানাল্লাহ, সে আল্লাহর সাথে খেয়ানত করলো, ওয়া খানা রাসূলাহু, সে আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করলো, ওয়া খানাল মুমিনিন, সে সমস্ত মুমিনের সাথে কি করলো? খেয়ানত করলো। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না শাহাদাতা তুকাফিরুয যানবা ইল্লাল আমানা, শাহাদাত, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লাল আমানা, তবে আমানত যেটা আছে, ওইটা আমানতে খেয়ানত করলে সেটা কি করবেন না? আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ফায়ুতা বির-রাজুলি ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন কানা ক্বাদ কুতিলা ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদ হলে তো জান্নাত, ওরকম শহীদ হয়েছে এমন এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, হ্যাঁ, এবং তাকে বলা হবে আদ্দি আমানাতাক, সে আমানতের কোন দুনিয়াতে মধ্যে আমানতে খেয়ানত করেছিল, তাকে বলা হবে তুমি এই আমানতকে আদায় করো। ফায়াকুলু ওয়া আন্না উআদ্দিহা ওয়া ক্বাদ যাহাবাতিদ দুনিয়া, সে বলবে, হে আল্লাহ তাআলা, আমি আজ কিয়ামতের ময়দানে আমানত কিভাবে আদায় করব? দুনিয়া তো শেষ হয়ে গিয়েছে, দুনিয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমানত কিভাবে আদায় করব? ফাতুমাসসালু লাহুল আমানাতু ফি ক্বারি জাহান্নাম, তখন আল্লাহ তাআলা ওই আমানতকে একটা আকৃতি দিয়ে, একটা গঠন দিয়ে জাহান্নামের গভীরে রাখবেন আমানতটাকে।
তখন আল্লাহ তাআলা বলবেন যে ওই আমানতটাকে তুমি তুলে নাও। ফায়াহউই ইলাইহা ফায়াহমিলুহা আলা আতিকিহি, সে ওই আমানতকে আদায় করার জন্য, তুলে নেওয়ার জন্য জাহান্নামের গভীরে লাফ দিবে এবং কাদের মধ্যে নিবে আমানতটাকে? ফাতানজিলু আন আতিকিহি, সে কষ্ট করে উঠতে চাইবে জাহান্নাম থেকে। দেখা গেছে এই আমানতটা আবার জাহান্নামের গভীরে পড়ে গিয়েছে। ফায়াহউই আলা আসারিহা আবাদাল আবিদিন, সে আবার ওই আমানতটা তুলে নেওয়ার জন্য আবার জাহান্নামে ঝাঁপ দিবে, কষ্ট করে আবার উপরের দিকে কাঁধে করে তুলে নিয়ে আসবে, আবার পড়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত সে আমানতকে তুলে নেওয়ার জন্য জাহান্নামে ঝাঁপ দিবে, উঠবে, জাহান্নামে ঝাঁপ দিবে, উঠবে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য কখনো আমানতের খেয়ানত করা যাবে না। প্রিয় মুসলিম কেরাম, ক্ষমতা বা দায়িত্ব এটা লাঞ্ছনার কারণ হবে। মুসলিম শরীফের হাদিস 4613 নম্বর হাদিস, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لا تستعملني। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে একটা চাকরি বা দায়িত্ব দিবেন না, একটা পদ দিবেন না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরাবা বিয়াদিহি আলা মানকিবি, আবু যর বলেন যে নবীজি আমাকে আমার কাঁধের মধ্যে হাত রাখলেন, হাত রেখে বললেন, ইন্নাকা দাঈফুন, ও আবু যর, তুমি তো দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানাহ, দায়িত্ব এটা একটা আমানত, পদ পদবি এটা একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব, এই ক্ষমতা, কর্তৃত্ব কিয়ামতের ময়দানে লাঞ্ছনার কারণ হবে, অপমানের কারণ হবে। আজকে দায়িত্ব ক্ষমতা পেয়ে অন্যকে লাঞ্ছিত করছে, অন্যকে অপমানিত করছে, কিন্তু এই ক্ষমতা কিয়ামতের ময়দানে ওই ক্ষমতা দরজে আছে, তার জন্য কি হবে? লাঞ্ছনার কারণ হবে, অনুশোচনার কারণ হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, তবে হ্যাঁ, যে ক্ষমতা পেয়ে তার যথাযথ ব্যবহার করেছে, আমানতের যথাযথ ব্যবহার করেছে, খেয়ানত করে নাই, তার জন্য আর বরং পুরস্কারের কারণ হবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম কেরাম, দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়াই হলো কিয়ামতের অন্যতম একটি আলামত। বুখারী শরীফের হাদিস 59 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। যা আরাবিয়ুন, এক পর্যায়ে এক আরবি বেদুইন, এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসলেন। ফাকালা মাতা সাআহ, ওই গ্রাম্য ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নবীজি বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, যখন আমানত নষ্ট হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানত নষ্ট হলে কিয়ামত সন্নিকটে। ক্বালা কাইফা ইদাআতুহা, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, আমানত কিভাবে নষ্ট হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে, তখন তুমি বুঝে নিবে যে কিয়ামত কাছে চলে আসছে, অতি সন্নিকটে কিয়ামত সংঘটিত হবে। যখন অযোগ্য ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে, প্রাপ্তি হবে, তখন কিয়ামত খুবই সন্নিকটে। প্রিয় মুসলিম কেরাম, যখন দেখবেন ফার্মেসিওয়ালা MBBS ডাক্তারে কি নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, যখন দেখবেন অযোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদের প্রার্থী হচ্ছে, যখন দেখবেন
যার তেলাওয়াত শুদ্ধ নেই, যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে জানে না, সে যখন হাফেজদের ইন্টারভিউ নিচ্ছে তখন বুঝে নিবেন কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত কাছে চলে আসছে। কিয়ামতের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। প্রিয় মুসলিম কেরাম, ইসলামের নেতা মানে মালিক নয়, ইসলামে নেতা মানে সম্মান নয়, ইসলামের নেতা মানে হচ্ছে খাদেম। ইমাম বাইহাকির শুআবুল ঈমানে একটি হাদিস নিয়ে আসছেন, ৭৪০৭ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে জাতির প্রধান হবে, যে জাতির শাসক হবে, সে হচ্ছে কি? জাতির খাদেম, সেবক, কোনো মালিক নয়। ১ নম্বর দৃষ্টান্ত তারিখুত তাবারির ৪ নম্বর খণ্ড ২০৫ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর, মদিনা রাষ্ট্রপ্রধান হওয়ার পর রাতে মদিনায় টহল দিতেন। ছদ্মবেশে মদিনা পরিদর্শন করতেন। এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন মহিলা বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে আছে এবং চুলার উপরে একটা ডেকসি বসানো আছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কান্নাকাটি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, মা বালু হাউলাইস সিবিয়াতি ইয়াতাদাগুন, হে মহিলা, সম্মানিত মহিলা, এই বাচ্চারা, তোমার বাচ্চারা কান্নাকাটি করছে কেন? ক্বালাত মিনাল জুই, মহিলা জবাব দিল, ক্ষুধা যন্ত্রণায় তারা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওয়া আইয়ু শাইইন ফি হাদাল কিদরি, এই ডেকসির মধ্যে, হাড়ির মধ্যে কি আছে? ক্বালাত মাউন নুসাক্কিতুহুম বিহি হাত্তা ইয়ানামু, মহিলা জবাব দিলেন যে এই ডেকসির মধ্যে পানি আছে, আমি চুলার মধ্যে বসিয়েছি তারা যেন খাবার মনে করে অপেক্ষা করতে করতে তারা যেন ঘুমিয়ে যায়, এই জন্য আমি চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছি। ওয়াল্লাহু মা বাইনানা ওয়া বাইনা ওমর, তো মহিলা বলল, আমার মাঝে এবং ওমরের মাঝে আল্লাহ বিচার করবেন। ওমরকে তো উনি চিনতেছেন না, আমাদের মাঝে এবং ওমরের মাঝে কে বিচার করবেন? আল্লাহ তাআলা বিচার করবেন। ফাবাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। তুম্মা ইনতালাকা ইলা বাইতিল মাল, সেখান থেকে সাথে সাথে কোথায় চলে গেলেন? যে খাদ্যের গোডাউন আছে, খাদ্যের গোডাউনে চলে গেলেন। ফাখাদা ইদলান মিন দাকিকিন ওয়া শাইআন মিন সামনিন, এরপর খাদ্যের গোডাউন থেকে, গুদাম থেকে তিনি এক বস্তা আটা নিলেন এবং কিছু ঘি নিলেন। ফাকালা ইহমিলহু আলাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গোলাম আছে, কাজের ছেলে আছে, তাকে বললেন, আমার পিঠে এই আটার বস্তা এবং এই ব্যাগটা, ঘিয়ের ব্যাগটা তুমি তুলে দাও। ফাকালা আনা আহমিলুহু আনকা, ওই গোলাম বলল, হে ওমর আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে আমি বহন করছি, আমি পৌঁছে দিচ্ছি ওই মেলার কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলেছেন স্মরণ করে রাখবেন, একদম মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। আতাহমিলু আন্নি উজরি ইয়াউমাল কিয়ামাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে গোলাম, কিয়ামতের ময়দানে তুমি কি আমার গুনার বোঝা বহন করবে? আল্লাহু আকবার। তুমি আজকে এই আটার বস্তা বহন করার জন্য চাচ্ছ, কিয়ামতের ময়দানে কি তুমি আমার গুনার বোঝা বহন করবে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন, তারপরও বলছেন তুমি কি কিয়ামতের ময়দানে আমার গুনাহের বোঝা বহন করবে? বাধ্য হয়ে ওই গোলাম কি করলেন, তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা পিঠে ওই বস্তা তুলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা পিঠে করে নিয়ে মহিলার কাছে গেলেন। শুধু তাই নয়, মহিলার কাছে গিয়ে সেই খাবারগুলো তিনি নিজে চুলার মধ্যে রান্না করলেন। কিতাবের মধ্যে আছে যে
তিনি এই লাকড়ি চুলা, সেখানে ফু দিতে দিতে ওনার দাড়ি পর্যন্ত কি হয়ে গেছে, এই যে ছাই আছে ছায়ে ভর্তি হয়ে গেছে। তিনি নিজে রান্না করে তাদেরকে খাইয়ে তারপরে তিনি বাসায় ফিরেছেন। আল্লাহু আকবার। এই হচ্ছে নির্বাচিত যারা আছে তাদের অবস্থা। আর আমাদের দেশে আমরা দেখতে পাই ভোটের আগে, নির্বাচন আর আগে প্রার্থীরা মানুষের কাছে কাছে যায়, ধারে ধারে যায়। অনেক সময় দেখা যায় গরজারও দিচ্ছে, বস্তা তুলে দিচ্ছে, আবার ক্ষেতের মধ্যে ফসল ফলাতে সাহায্য করছে। কিন্তু তাদেরকে নির্বাচিত হওয়ার পরে আর জনগণের কাতারে দেখা যায় না। অথচ নির্বাচিত হওয়ার পর তাদের দায়িত্ব আরো কি কয়েক গুণ বেড়ে যায়। তখন জনগণের কাতারে থাকা তাদের উচিত, ছদ্মবেশে বিভিন্নভাবে জনগণের খোঁজখবর নেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য। আরেকটা দৃষ্টান্ত তাবাকাতুল কুবরার 3 নম্বর খণ্ডে বর্ণিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত খলিফা হওয়ার আগে, রাষ্ট্রপ্রধান হওয়ার আগে, মদিনার এক উপকণ্ঠে শেষ প্রান্তে এক মহিলা, অন্ধ মহিলা বাস করতেন। তার কিছু ছিল, কোনো আত্মীয় স্বজন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে প্রতিদিন তিনি সকালে ভোরবেলা গিয়ে ওনার কি করতেন, সেবা করতেন। খলিফা হওয়ার পরও তিনি প্রতিদিন সকালে ভোরবেলায় ওই অন্ধ মহিলার বাসায় চলে যেতেন। সেখানে গিয়ে তিনি ঘর ঝাড়ু দিতেন, তার কাপড় চোপড় পরিষ্কার করে দিতেন, খাবার রান্না করে খাবার প্রস্তুত করে ওনার সামনে রেখে কথা না বলে চলে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লক্ষ্য করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কোথায় যায় এটা আমি দেখব। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করলেন যে উনি কোথায় যায় দেখার জন্য। তার মানে কি দোষ করার জন্য নয়। আমরা মানুষকে ফলো করি ও দোষ খোঁজার জন্য, আর সাহাবায়ে কেরাম মানুষের অনুসরণ করতেন গুণ খোঁজার জন্য। আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য এটাই, আমরা মানুষের পিছনে লাগি তার কি দোষ খোঁজার জন্য। ছোট্ট একটা ঘটনাকে তিলকে তাল বানিয়ে বড় করে মানুষের সামনে উপস্থাপন করা হয়, অথচ এটার সাথে কোনো কি নাই, মিল নাই। সাহাবায়ে কেরাম কি করতেন, পিছনে যেতেন গুণ খোঁজার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্ধ বৃদ্ধা মহিলার কি করছে, সেবা করছে। সবকিছু দেখলেন যে ঝাড়ু দিয়েছে, বিছানা পরিষ্কার করে দিয়েছে, তার খাবার ব্যবস্থা করে তার সামনে রেখেছে। এই অবস্থা দেখে তিনি কেঁদে দিলেন। এরপর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসলো একজন বৃদ্ধা মহিলা আছে যার সেবা করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা অন্ধ মহিলার সেবা করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হলেন, শাসক হলেন, মদিনা রাষ্ট্রের প্রধান হলেন। রাষ্ট্র প্রধান হওয়ার পর, দায়িত্ব পাওয়ার পরে কি করলেন, বৃদ্ধা অন্ধ মহিলার সেবা করতে চলে গেলেন। এক পর্যায়ে বৃদ্ধা মহিলা বলল, আমার মনে হয় তুমি আগের লোক নয়, আমার একদম প্রথম থেকে যিনি সেবা করে আসছেন তিনি মনে হয় তুমি নয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন এটা কিভাবে বুঝলেন? তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে তুমি খেজুর এনেছো ঠিকই, কিন্তু খেজুরের বিচি তো ফেলে দাওনি। আল্লাহু আকবার। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে খেজুর দিতেন, খেজুরের বিচিটা ফেলে তারপরে খেজুরগুলো দিতেন, কিন্তু অন্ধ ছিলেন যেন সহজে খেতে পারতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, হে আবু বকর, তুমি পরবর্তী খলিফার জন্য অনেক কঠিন করে ফেললে, কোন খলিফা তোমার সমপর্যায়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম যারা সৎ সালেহ ছিলেন, তারা দায়িত্ব পাওয়ার পরে তাদের দায়িত্ব আরো বেড়ে যেতেন, মানুষের ধারে ধারে যেতেন, মানুষের খোঁজ খবর নিতেন। এই জন্য এবার যারা নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব অনেক, মানুষের খোঁজ খবর নেওয়া, সাধারণ মানুষের কাতারে চলে যাওয়া,
এই দায়িত্ব কোনো ক্ষমতা নয়, বলেছি একটা আমানত। এই আমানত যদি যথাযথ আদায় করা না হয় তাহলে হবে খিয়ানত। কেউ যদি আমানতে খিয়ানত করে সেটা হবে কিয়ামতের আলামত। তখন আমাদেরকে অবশ্যই আল্লাহর সামনে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা যারা দায়িত্বশীল, দায়িত্ব পাই, ক্ষমতা পাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমানতের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।